এত সুন্দরী কাঠল আল্লাহ, এত সুন্দর কাঠল আল্লাহ, গাছের মধ্যে দিলা। এত সুন্দর মানুষ আল্লাহ তুমি বানাইলা। আমার আল্লাহ বলতাছেন, দুনিয়ার মানুষে আমি কাঠল দিয়ে দিলাম গাছের মধ্যে। এত সুন্দর সুন্দর কাঠল আল্লাহ গাছের মধ্যে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। তাই সবে রোজা থাকবা, তারাবি নামাজ পড়বা, আল্লাহর কাছে কানবা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানীয় ভাইয়েরা এবং সম্মানীয় মায়েরা, আমি আসামের আমির হামজা কি বলতাছি, কোরআন এবং হাদিসে কথা বলতেছি, আপনারা খুব ভালো করে শুনবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসে এমন একটি রজনী রহিয়াছে যাহা হাজার মাস অপেক্ষায় উত্তম। সুবহানাল্লাহ। যেই সবে কদরের রাত্রেতে বঞ্চিত রহিল, সে সমস্ত মঙ্গল হইতে বঞ্চিত রহিল। যে হতভাগা সে বঞ্চিত রহিল। নাউযুবিল্লাহ। বিশ্ব নবী সবে কদরে রাত্রিতে বড় বড় রাকাতে নামাজ পড়িত, যার ফলে বিশ্ব নবীর পাপ বারক ফুলিয়া যাইত। আমার সম্মানীয় ভাইয়েরা এবং মায়েরা, রমজান মাসে বেশি বেশি কোরআন শরীফ পাঠ করিবেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু দিনভর রোজা রাখত এবং সারা রাত কাটাইয়া দিত। উসমান রাদিয়াল্লাহু আনহু এক একটি রাকাতে পুরা কোরআন শরীফ পাঠ করিত। সুবহানাল্লাহ। আমি আমির হামজা এই রমজান মাসে কোরআন শরীফ 2 খতম করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। এমনকি সাইদ ইবনে মুসাইব রহমতুল্লাহ 50 বৎসর যাবত ঈশার ওযু দ্বারা ফজর নামাজ আদায় করিতে। আমার বন্ধুরে, আমি বেশি বললাম না, আরো কথা আমার আইতেছে। লাইক করবেন, শেয়ার করবেন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এত সুন্দর ধানের আবাদ আল্লাহ তুমি দিলা। এত সুন্দর ধানের আবাদ আল্লাহ তুমি দিলা। এত সুন্দর রমজানের মাস আল্লাহ তুমি দিলা। এত সুন্দর ধানের আবাদ
আল্লাহ তুমি দিলা এত সুন্দর মানুষে আল্লাহ তুমি বানাইলা রমজান মাসে জীবনের গুনাহ রমজান মাসে জীবনের গুনাহ তুমি মাফ করিয়া দিয়া এত সুন্দর ধানের আবায়াত তুমি বানাইলা আমার ভাইয়েরা জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলতাছে আমার আল্লাহ বলতাছেন ও ফেরেশতারে জাহান্নামের আগুন আরো গরম করো গরম করতে করতে জাহান্নামের আগুন কালা কুৎসিত হইয়া গেল 1000 বছর ওই জাহান্নামের আগুন গরম করতে করতে লাল লাল হয়ে গেছে আবার গরম করতে করতে জাহান্নামের আগুন কালা কুৎসিত হয়ে গেছে আমার মায়েরা এই যে আগুন দেখতেছ 70 গুণের তেজের আগুনে আল্লাহ পুরা দিব যদি তুমি নামাজ না পড়ো রোজা না থাকো রমজান মাসে তাই রোজা থাকবা এই জাহান্নামের আগুন থেকে আল্লাহ উদ্ধার করবে সুবহানাল্লাহ আমার ভাইয়েরা জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলতাছে আমার আল্লাহ বলতাছেন ও ফেরেশতারে জাহান্নামের আগুন আরো গরম করো গরম করতে করতে জাহান্নামের আগুন কালা কুৎসিত হয়ে গেল 1000 বছর ওই জাহান্নামের আগুন গরম করতে করতে লাল লাল হয়ে গেছে আবার গরম করতে করতে জাহান্নামের আগুন কালা কুৎসিত হয়ে গেছে আমার মায়েরা এই যে আগুন দেখতেছ 70 গুণের তেজের আগুনে আল্লাহ পুরা দিব যদি তুমি নামাজ না পড়ো রোজা না থাকো রমজান মাসে তাই রোজা থাকবা এই জাহান্নামের আগুন থেকে আল্লাহ উদ্ধার করবে সুবহানাল্লাহ অমরে আল্লাহ রে এত সুন্দর ফুল আল্লাহ তুমি বানাইলা আমার আল্লাহ বলতাছেন রে দুনিয়ার মানুষ আমি শুধু মানুষ বানাই নাই আমি ফুল বানাইছি গাছ বানাইছি তোমরা ছায়া ছায়া দেখতেছাও এই যে ফুল পবিত্র ফুলের ভিতরে কোনো দোষ নাই ত্রুটি নাই ওই মতন জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে এই রমজান মাসে এই রমজান মাসে কেউ যদি এতেকায় বসে গেছেন যারা এতেকায় বসে বাজান গো জুম্বা ঘরের মধ্যে মসজিদে এতেকাপ করতেছে ফুলের মতন তাদের পবিত্র করে দিবে তাদের একটা গুনাহ থাকবো না সুবহানাল্লাহ ফুলের মতন পবিত্র হইতে হবে জীবনের গুনাহ রমজান মাসে মাফ হয়ে যাবে আল্লাহর কাছে কাইন্দা কাইন্দা গুনাহ মাফ চাও 2টা চোখের পানি বাড়ি করো তোমাদের জীবনের গুনাহ আল্লাহ রমজান মাসে মাফ করে দিবে আমি আসামের আমির হামজা আল্লাহ দোয়া করবেন আমার গুনাহ যেন রমজান মাসে আল্লাহ মাফ করে দেয় আমিন আমার মায়েরা এই যে পানি দেখতাছাও এত সুন্দর পানির বিষয় কি তোমরা চিন্তা করে দেখছাও আমার মায়েরা এই যে পানি এই যে তোমরা পানি দেখতাছাও এই রমজান মাসে এই পানি মিষ্টি হয়ে যাবে একজন বুজুর্গ বলতাছে আমি সবে কদর পায়া গেলাম
সবে কদর পায়া গেলাম। আরে সমুদ্রের পানি এত তিতা, আমি সবে কদর পায়া গেলাম এই পানি যখন আমার মুখের মধ্যে পড়িয়া গেলাম, আমার মুখের মধ্যে পানি আইসা গেছে, এত মিষ্টি আমি খাইলাম। সুবহানাল্লাহ। তাই বন্ধুরা, আমার মায়েরাই, আমার বাজান গুজি সবে কদর পায়া যাও। এই মতন পানি তোমরা দেখবা, পানির মধ্যে কত হাবুডুবু খেলতেছে, এত সুন্দর পানি আইসা যাবে সবে কদরে। তাই তোমরা এতে জায়গা জায়গা দেখবাম। আরে সুবহানাল্লাহ। বিশ্বর সমস্ত নর নারীকে আমি আসামির আমির হামজা আমি আমিন ধরতে চাল্লাম। বিশ্ব সমস্ত নর নারীকে সবে কদরে জায়গা জায়গা উপাসনা করার জন্য আল্লাহ তুমি শক্তি দান করো, আমিন। এত সুন্দর গাছের মধ্যে এত সুন্দর ফল আল্লাহ দিলাম, এত সুন্দর নিয়ামত তুমি যে দিলাম। এত সুন্দর গাছের মধ্যে কাঠলে আল্লাহ দিল, এত সুন্দর রমজান মাস তুমি যে দিল। আমার আল্লাহ বলতাছেন, রে দুনিয়ার মানুষ, যদি তোমরা রোজা থাকতে পারো, নামাজ পড়ো, রোজা থাকো, কোরআন শরীফ পড়ো, পিতা মাতার সেবা করো, সৎ কর্ম করো, তোমাদেরকে এই মতন কাঁঠাল আমি খিলাইব, এই মতন ফল আমি খিলাইব। সুবহানাল্লাহ।